তো আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের হাওড়ার মধ্যে দুটো মেশিন চলে, একটা এপারে ভাটায় একটা ওপারে ভাটায়। তো আমার মেশিনটা যাবে গ্যারেজে, তো তার জন্য ওইপারে টাটা মেশিনটা আনতে গেছি। তা 3-4 মাস পর টাটা মেশিন লোড করে দিলাম। একটাই হাফো বলে ছিল, তাদের একটা চেন খারাপ, চেন কাটে না। তা মেশিনটা কোনো কাস্টমারের রুল দিয়ে দিলাম। তো এখানে লোডটা হয়ে গেছে মেশিন। এটা নিয়ে যাবো আমার ভাড়ায়, আমার ভাড়া থেকে হোন্ডা মেশিনটা আমার গ্যারেজে যাবে। এই কন্ডিশন অনেকটা খারাপ হয়ে আছে, তো এই চলার মতো আছে। এখন হোন্ডা মেশিনটা পুরো চলার মতো নেই, পুরো কন্ডিশন খারাপ হয়ে গেছে ওর। তো দেখি কতটা কি হয়, নিয়ে যাচ্ছি, দেখে নাও। টেলার লোড করছি, টেলার হয়ে গেছে মনে আছে। আর এদিকে চলে এসেছে ওই টাটা মেশিন খালি করে আমার মেশিনটা লোড করছি। তো আমার মেশিনের ব্লেডটা খারাপ বলে সামনে ব্লেড দিয়ে মেশিনটা লোড করছি। তো অনেকটা খারাপ হয়েছিল বলে হাফ লাগছিল অনেকটাই। আর এর সুইংটা অবস্থা অনেক খারাপ, আর অ্যাডলারের অবস্থা অনেক খারাপ। তো ভয় মেশিনটা লোড করতে, কারণ সামনে ব্লেড দিয়ে তো অনেকটাই খারাপ হয়েছিল মেশিন। আস্তে আস্তে লোডটা দিলাম, অনেকটা টাইম লেগে গেছিলো। যেখানে 1.5 মিনিট 1 মিনিট লাগে, সেখানে 3 মিনিট লেগে গেছিলো মেশিনটা লোড করতে। যাই দেখি টুকটুক করে লোড করি, লোড করছি। যে টেলার ড্রাইভার বলছে হ্যাঁ আস্তে আস্তে ঘোরাও, দেখি কতটা কি হয়। মেশিনটা যাবে এখন ডিউটি গ্যারেজে। এর পেছনে 1 কোটি টাকা খরচা আছে, প্রচুর টাকা খরচা এর পেছনে। তো দেখি খরচা 1 কোটি টাকা খরচা যখন হবে তখন ভালো করে করতে হবে, কারণ এখানে তো এই ভাটায় তো রাখা যাবে না। লোকালের কাজ শুরু হয়ে গেছে, লোকালে দিতে হবে। আর আমাদের মেশিন চলে যায় নামাল দিকে। নামাল দিকের মধ্যে সুন্দরবন বলতে জামতলা, কৈখালি, জীবনতলা, তারপরে ঝড়খালি, ওইদিকে চলে যায়। উচ্ছে ভেড়ি, লঙ্কা ভেড়ি, পুকুরে কাজ হয়। তো দেখি মেশিনটা লোড দিচ্ছে, দেখে নাও। আস্তে আস্তে লোড দিলাম অনেকটা। বাঁকাটা কন্ডিশনটা অনেক খারাপ, কান টান কিছু নেই, তো ভয় বল লোড দিল যদি বাকেটটাকে ছেড়ে পড়ে যায়। তো অনেকটা ভয় ভয়। এদিকে সবই প্রবলেম যদি হয়, সব দিকে হয়। এদিকে ব্লেডের প্রবলেম, চেনের প্রবলেম, বাকেটের প্রবলেম, সব দিকে প্রবলেম। দেখতে পাচ্ছ চেন কতটা ঢেলা হয়ে আছে। তো আস্তে আস্তে মেশিনটা লোড দিয়ে দিলাম। তো অনেকটা সময় লেগে গেছিলো মেশিনটা লোড দিতে গেলে, কারণ যেখানে 1 মিনিট 1.5 মিনিট লাগে, সেখানে আমার 3 মিনিট 3.5 মিনিট লেগে গেছিলো লোডটা করতে মেশিনটা। চেনে আর বাকেটের কন্ডিশনটা খারাপ বলে আস্তে আস্তে লোড করছিলাম। তারপর আমার সামনে ব্লেড দিয়ে মেশিনটা লোড করে ফেলেছি। সামনে নিয়ে যাওয়ার পালা, আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে। বাকেট কিন্তু আসে না, কারণ বাকেট তো পুরো শেষ। আস্তে আস্তে করে নিয়ে আসছিলাম। তো যাই ডিউটি পে নিয়ে যাই, 1 কোটি টাকা খরচা এর পেছনে। খরচা যখন হচ্ছে, গ্যাস যখন নিয়ে যেতে ভালো করে খরচা করবো, কেন বাকেটের পুরো পাইপিংয়ের কাজ হবে, আর বাকেট হার্ড ফিনিশিং হবে, দুটো অ্যাডলার চেঞ্জ হবে, আর ব্লেডের পুরো কাজ হবে। ব্লেড তো এক সাইড পুরো ভেঙে গেছে। আর আমাদের হার্নেস প্রবলেম বলতে এমসিএফ বোর্ড পুরো খারাপ হয়ে গেছে, এমসিএফ বোর্ডটাও চেঞ্জ করতে হবে। দড়ি বেঁধে গাড়ি চালাতে হচ্ছে, হ্যান্ড ব্রেক আপ হয় না। তো গাড়ি লোড হয়ে গেছে, এবার নিয়ে যাওয়ার পালা। তা ঠিক আছে, এই পর্যন্ত ভিডিও করলাম। তা গাড়ি লোড কমপ্লিট, দেখে নাও। এবার নিয়ে যাওয়ার পালা, নিয়ে যাই দেখি কতটা কী হয়।